আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। আমরা ধারাবাহিকভাবে তোমাদের যে আরবি দ্বিতীয় পত্র বইটা আছে, মেইন বইটা, সেই বইটার উপরে কাজ করে যাচ্ছি এবং তোমাদের মেইন বইটা কিভাবে বুঝবা এবং ওইখানে আরবিটা কত সহজে বুঝবা। অনেক ক্ষেত্রে দেখা যায় ওখানে আমরা হরকত ছাড়া পড়তে হয়, আমরা ওই জিনিসটা ভালো করে বুঝতেও জটিল লাগে। এই কারণে আমরা চাচ্ছি তোমাদের জন্য সহজে কিভাবে এই জিনিসটা তোমাদের মেইন বইটা সম্পর্কে ধারণা আসতে পারে সেটা আমরা চাচ্ছি। অবশ্যই তোমরা তো মাদ্রাসায় পড়ছো, এরপরে বাহিরে আরো বিভিন্ন জায়গায় বোঝার চেষ্টা করছো। এরপরও যদি তোমরা এক্সট্রা চাচ্ছ যে এরকম যদি ইউটিউব ভিডিও পাওয়া যেত বা ফেসবুক ভিডিও পাওয়া যেত তাহলে তো আরো ভালো হবে। তো সেই কথা মাথায় রেখেই আর কি চাচ্ছি যে তোমাদের এই আরবি দ্বিতীয় পত্রের যে ভয়টা, আমি তো আজকে এই জগতের সাথে অনেক বছর দেখা যাচ্ছে 8-10 বছর হয়ে যাচ্ছে যে আরবি দ্বিতীয় পত্র বইটাকে সবাই ভয় পায়, টোটালি আরবি তো আরবিতে লিখতে। তো সেই বইটা হচ্ছে বুঝার ব্যাপার, আমাদের একটা নিজের চিন্তা ভাবনা, নিজের ইচ্ছার একটা ব্যাপার। এই জিনিসগুলো আমাদের না থাকার কারণে আমরা দেখি যে অনেক স্টুডেন্ট এই ব্যাপারটাকে ভয় পায়। তো আমরা এই ভয়টাকে কিভাবে জয় করা যায়, ভয়টাকে কিভাবে দূর করা যায়, এই ভয় থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, সেজন্যই এই আমার উদ্যোগ এবং আমাদের পক্ষ থেকে চাচ্ছি যে তোমাদের এই বইটাকে সম্পূর্ণ বইটাকে বুঝিয়ে দেওয়া। তো চলো, আমাদের অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় অনেক জিনিস মুখস্থ করতে হয়, সেই মুখস্থতা থেকে আমরা বেরিয়ে আসবো, মানে ডিরেক্ট মুখস্থ থেকে বেরিয়ে আসবো। মুখস্থ করবো, আমি বলি না যে মুখস্থ করবো না, মুখস্থটা করার পদ্ধতিটা যদি একটু সহজে মনে রাখা যায় যে এই সিস্টেম যেহেতু একটা ভিন্ন ভাষা, সেই ভিন্ন ভাষাটাকে যদি আমরা একটু নতুন পদ্ধতি করে শিখি, যাতে করে বেশি সময় ধরে মুখস্থ রাখতে পারি এবং বেশি সময় যেন এটাকে প্রয়োগ করতে পারি মুখস্থ করে, সেই বিষয়টার প্রতি আমরা লক্ষ্য রেখে আমরা সেভাবে কাজ করবো। তো চলো, আমরা দাখিল নবম দশম শ্রেণীর জন্য তোমাদের যে দরখাস্তগুলো দেখা যায় অনেকে মুখস্থ করে কিন্তু ভুলে যাও, আবার লিখতে পারো না, প্যাচ লেগে যায়। তো এই ব্যাপারটা দূর করার জন্য আমি চাচ্ছি যে কিছু কৌশল অবলম্বন করে তোমাদের যেন এই বিষয়গুলো মনে থাকে এবং সহজ বিষয়। আর দরখাস্তগুলো খুবই ছোট, অলরেডি তোমরা 6 থেকে শুরু করে এগুলো শিখতে শিখতে আসছো। তো আজকে যে আমরা দরখাস্ত শিখবো, আমি তোমাদেরকে তিন পর্যন্ত মূল বইয়ের 3 নম্বরটা দিয়েছি। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে 4 নম্বর। হ্যাঁ, এই যে 4 নম্বর প্রশ্নটা, আমরা একটু 4 নম্বর প্রশ্নটা বুঝি। আমি অলরেডি একটু আগে লিখে রাখলাম এটা বোঝানোর জন্য, কারণ লিখতে অনেক সময় লাগবে এবং ভিডিওটা বড় যেন হয়ে না যায়, আমি সহজে বোঝানোর জন্য এটাকে করে রেখেছি। তো ভিডিওটা বড় করব না, ছোট করার জন্যই বাকিটুকু আমি বুঝাই দেওয়ার কাজ। আসো আমার 4 নম্বর একটু প্রশ্নটা দেখি কি বলছে। 4 নম্বর বলছে উক্তুব। কি উক্তুব মানে কি? তুমি লেখো। উক্তুব কি লেখো? তলাবেন, একটা দরখাস্ত লেখো। এটা দেখো তোমার বইতে আছে। তলাবেন, একটা দরখাস্ত লেখো। উক্তুব তলাবেন, একটা কি দরখাস্ত লেখো। কোথায় লিখবা দরখাস্ত? কার কাছে লিখবা? তাহলে এখানে এই কাছে বোঝানোর জন্য ইলা লেখা আছে, তারপর কি মুশাররিফুন। মুশাররিফুন মানে কি? কার কাছে লিখতে বলছে? হ্যাঁ, প্রধানের কাছে। কোন প্রধান? সাকানিতুল্লাহ। সাকানিতুল্লাহ মানে হোস্টেল সুপারের সাকান। হোস্টেল সুপারের কাছে একটা মুশারিফ সাকান মানে মাশরুফিস সাকানি। মাশরুফিস সাকানি ইলা মাশরুফিস সাকান মানে কি? এই তোমার ইয়ার কাছে, হোস্টেল সুপারের কাছে। কি কি বিষয়? তাতলুবু, যেখানে উল্লেখ থাকবে, তাতলুবু যেখানে উল্লেখ থাকবে, ফিহাল মাকআদি, সেখানে ফিহাল মাকআদি, ফিহাল মাকআদি, সেখানে কি উল্লেখ থাকবে? ফিহাল মাকআদি। এই যে, তাহলে দেখো এই হচ্ছে তোমার বিষয়টা, প্রশ্নটা। তো প্রশ্নতে এখানে কি কি বলছে, যে বলা আছে উক্তুব তুমি লেখো তলাবান, একটি দরখাস্ত, ইলা মুশারিফিস সাকান, অর্থাৎ কার কাছে? তোমার এই হোস্টেল সুপারের কাছে। মুশারিফিস সাকান মানে কি? হোস্টেল সুপারের কাছে। এই বিষয়গুলো একটু বোঝা দরকার, কারণ আমরা এই বিষয়টা অনেকে বুঝি না, যার ফলে আমরা সুন্দরভাবে উত্তর লিখতে পারি না, এটা বাদ দেওয়ার চেষ্টা করি। তাতলুবু যেখানে উল্লেখ থাকবে, তোমার দরখাস্তের ভিতরে কি উল্লেখ থাকবে সেটা বলছে ফিহাল মাকআদ, যেখানে তুমি যে হোস্টেল সুপারের কাছে সিট চাইছো সেই সিট চাওয়ার ব্যাপারটা উল্লেখ থাকবে। ঠিক আছে, সেটাই এখানে বলেছে। তো এখন আসো আমরা দরখাস্তটা চলে যাই। দরখাস্তটা কি আছে? দরখাস্তটা যেটা আছে এটা বুঝে দিলাম। হ্যাঁ, এই প্রশ্ন তো বুঝতে পারছো, আবার একটু টেনে দেখো, টেনে দেখি তাহলে জিনিসটা বুঝবা। হ্যাঁ, এই প্রশ্নগুলো তোমার মেইন বইয়ের উপরে দেওয়া আছে। এবার আসো আমরা পরবর্তীতে যে বিষয়টা, আমরা কিন্তু মূল দরখাস্তটা অলরেডি জানি। শুরুতে ইলা লিখতে হয়, তারপরে ইলা বরাবর মানে ইলা মানে বরাবর, তারপরে মুদিরুল মাদ্রাসা লিখতে হয়, মুদির মাদ্রাসার অধ্যক্ষ বরাবর মুদিরুল মাদ্রাসা, ইলা মুদিরুল মাদ্রাসা লেখা নিচে নিচে যেভাবে তোমার বইতে দেওয়া আছে। তারপরে তোমার মাদ্রাসা নাম, যে মাদ্রাসা তুমি উল্লেখ করতে চাও সেই মাদ্রাসা নাম দিবা।
ঠিক আছে। আর তোমরা যেটা করবে সেখানে মাদ্রাসার নাম সরাসরি উল্লেখ না করে সেখানে দিবে আলিফ, আলিফ দিয়ে দিবে, ঠিক আছে, আলিফ দিয়ে দিবে, এটাই আর কি। এরপরে আসো তুমি যেটা করবা তারপরে উদ্দেশ্য লিখবা, মানে উদ্দেশ্য মানে বিষয়, বিষয় মানে মাউদু, এই মাউদুটা এখান থেকে শুরু করবো। এখন এই মাউদুটা অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে মাউদুটা মানে লেখার সঠিক পদ্ধতি কিভাবে আমি এই যে বিষয়ের উপর আবেদন করছি সেই বিষয়ের সঠিক উদ্দেশ্যটা কিভাবে লিখবো, সেই ব্যাপারটা একটু এখানে লক্ষ্য করো। সেটা কি, তুমি কিসের জন্য চাচ্ছিলা, প্রশ্নটা কি ছিল যে সাকানিতুল্লাহ মুশারিফ সাকানিতুল্লাহ ফিল মাকাদি ফিহাল মাকাদি, যে সিটের জন্য একটা আবেদন, হোস্টেল সুপারের কাছে তুমি একটা সিটের জন্য আবেদন করবে, মানে ওখানে তুমি থাকতে চাও, তাহলে কি বলবো সেখানে তলাবুল মাকাদি, কি আবেদন, সিটের জন্য আবেদন, তলাবুল মাকাদি সিটের জন্য আবেদন, তাহলে কি ফি সাকানিতুল্লাহ কোথায়, ছাত্রাবাসে, ছাত্রাবাসে সিটের জন্য আবেদন, সুন্দর একটা উদ্দেশ্য হয়ে গেল। আসো এরপরে এই যে এখান থেকে বাদাস সালাম, যেটা তোমরা এখন নবম দশম শ্রেণী মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছো, তোমরা বুঝো, তো এখানে কিভাবে করবা সে ব্যাপারটা একটু খেয়াল করো। যে বাদাস সালাম তোমার বইতে দেওয়া আছে, বাদা আদাই তাহিয়াত মুবারাকাত, অনেক কিছু দেওয়া থাকে, এত কিছু না বলে তুমি যেহেতু একটা বড় ক্লাসের ছাত্র, তাহলে তুমি এখানে বলবো বাদাস সালাম, তারপরে মিন মাদ্রাসা থেকে এতটুকু পর্যন্ত তোমার অনেকেরই জান, অনেকেই মুখস্থ আছে, অনেকের মোটামুটি ধারণা আছে। তারপর এই ব্যাপারটা একটু মাথায় রাখবে, আগের ভিডিওগুলো যারা দেখেছো সেখানে আমি এই ব্যাপারটা বলেছি যে এখানে কি কি হবে, এই ব্যাপারগুলো যদি ভালো করে মাথায় রাখতে পারো তাহলে আর হবে না। এরপরে হচ্ছে মেইন কথা, মেইন কথাটা কি, এই যে আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি এই জায়গাটুকু আমাকে বলতে পারতে হবে, কি বিষয় বলতে হবে, কারণ আমি এখানে বলছি তলাবুল মাকাদি ফি সাকানিতুল্লাহ, ছাত্রাবাসে আমার একটা সিট দরকার, সেই সিটটা কেন দরকার, কি বিষয়, সেইটার জন্য আমার আবেদনের ভিতর আরবিতে বলতে হবে। এখন আরবিতে আমার বলতে হবে, কিভাবে বলবো আরবিতে, আমি তো বাংলাভাষী, ঠিক না, সঠিক নিয়ম, তাও আবার এটা গ্রামার, এখানে ভুল হইলেই অসুবিধা আছে, ভুল করার সুযোগ নেই। তাহলে এখন কিভাবে করব, দেখো এখানে আমি অলরেডি লিখে কমপ্লিট করে রেখেছি, যাতে করে তোমাদের সময় নষ্ট না হয়, আমি লিখে লিখে দেখালে। তুমি একটা বিষয়, তুমি যদি বলো আমি আমার পরিবারের সাথে বাড়িতে বসবাস করতাম, এখন আমার বাবা সরকারি চাকরিজীবী হওয়ার কারণে তাকে চিটাগাং ট্রান্সফার করা হয়েছে কিংবা বদলি করা হয়েছে, এখন এই জন্য আমি একটা মাদ্রাসার ছাত্রাবাসে একটা সিট চাই, এই কথাটা তুমি আরবিতে বলতে চাও, কি বলতে চাও, আমি আমার পরিবারের সাথে বাড়িতে বসবাস করতাম। আচ্ছা এটা কিভাবে আরবিতে বলবে, তাহলে সেই বলাটাই হচ্ছে আমাদের মূল বিষয়, হচ্ছে এই দরখাস্তের কথা, ঠিক আছে, সেটা কিভাবে বলবা, এতটুকুর কথা তো তুমি ভালো করেই জানো, যে আপনার অবগত সালামের পর আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে নিশ্চয়ই আমি একজন ছাত্র ফিসফিতাসে বা আশের নবম শ্রেণী বা দশম শ্রেণীর ছাত্র মিন মাদ্রাসা থেকে, আপনার মাদ্রাসায়, এতটুকু আমরা জানি। কিন্তু বিষয় হচ্ছে এরপরে আসবে যে মূল কথাটা, এই দরখাস্তের মূল কথাটা চলে আসবে সেখানে, এটা আর এই উপরের অংশটা তো প্রত্যেকটা দরখাস্তর ক্ষেত্রেই আসে, কিন্তু পরে আসে যে এই কথাটার পরে এখানে আসে আমি যে বিষয়ে আবেদন করেছি সেই বিষয়টা কি আসছে। দেখো আমি আমার পরিবারের সাথে বসবাস করতাম, তাহলে কিভাবে বলা যায় সেই কথাটা, যে আমি বসবাস করতাম, করতাম, এখানে এখন টেন্স খুঁজলে হবে, এখানে এখন ওই ফেল খুঁজলে হবে, কোনটা কোন মাদি না মাদি ইস্তেমরারি না মাদি অমুক সমুক না মাদি মুদারি আমন নাই, কোন এগুলো তো আমার কাছে খোঁজার সময় আর আমি এগুলো এখন এত জটিল ভাবে ভাবারও আমার সময় নাই। আর যারা পারি মোটামুটি তারা তো বলতে পারবো আরবি বিষয়ে দক্ষতা, কিন্তু যারা আমরা এই বিষয় সম্পর্কে এতটা বেশি এক্সপিরিয়েন্স অর্জন করতে পারি তাদের জন্য তো ব্যাপারটা জটিল। এখন আমরা আমাদের ভাষা যেরকম শিখছি মায়ের ভাষা থেকে, বাংলা ভাষা, এই বলার জন্য কি আমাদের বাংলা গ্রামার কি শিখা লাগছে, আগে শিখে তারপর মা কি বাংলা ভাষা শিখাইছে, না মুখে মুখে বলতে অভ্যস্ত, ঠিক এই অভ্যাসটাই আমাদের করতে হবে, যেটা শুনে শুনে বলতে বলতে একটা অভ্যাস করতে হবে। আমি বসবাস করতাম, তাহলে এটা কি হবে, কুন্তু আসকুনু, আর যদি আমরা বসবাস করতাম কুন্তু নাসকুনু, কুন্না নাসকুনু, যেহেতু কুন্না নাসকুনু, তাহলে এখানে কি হবে, কুন্তু আসকুনু, কুন্তু আসকুনু আমি বসবাস করতাম, কোথায়, মা উসরতি আমার পরিবারের সাথে, তার সাথে আমার পরিবারের সাথে, তারপর কি ফি বাইতিনা কোথায়, আমাদের বাড়িতে, তাহলে কুন্তু আসকুনু আমি বসবাস করতাম, মা উসরতি আমার পরিবারের সাথে, ফি বাইতিনা আমাদের বাড়িতে, আমি আমার পরিবারের সাথে আমাদের বাড়িতে বসবাস করতাম। এই দেখো এইভাবে করে যদি তুমি এই সিস্টেমে একটু পড়ার চেষ্টা করো, শব্দ বাই শব্দ একটু মুখস্থ অটোমেটিক্যালি তাড়াতাড়ি মুখস্থ হবে, হ্যাঁ, এবং কষ্ট কম হবে, মনে রাখাটা মানে জটিল করে মুখস্থ করতে হবে না, মনে রাখাটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, মনে থাকবে অনেকদিন এইভাবে করে যদি পড়ো আমি যেভাবে দেখাচ্ছি। তো এরপরে আবার কি তুমি আবার বলতে চাচ্ছ ওয়াফি দুকুম আপনার অবগতির জন্য আরো জানানো যাচ্ছে যে কি আন্না আবি নিশ্চয়ই আমার বাবা এই মুওয়াজিফুন হুকুমাতি একজন নিয়মিত সরকারি চাকরিজীবী, নিয়মিত একজন সরকারি চাকরিজীবী, নিশ্চয়ই আমার বাবা একজন নিয়মিত সরকারি চাকরিজীবী। তাই কি হয়েছে এখন
হয়েছে যেটা, সেটা হচ্ছে ওয়াকাদ ইন্তেকালা ইলা চিটাগাং, মানে তাকে চিটাগাঙে পাঠাই দিছে, তাকে ঢাকা থেকে চিটাগাঙে স্থানান্তর করছে। তাকে কি করছে? ঢাকা থেকে চিটাগাং স্থানান্তর করছে, মানে তাকে ট্রান্সফার করছে। ওয়াকাদ ইন্তেকালা মানে কি করেছে? স্থানান্তরিত হয়েছে। ইলা চিটাগাঙে স্থানান্তরিত হয়েছে। তাহলে এখন কি লিহাদা, এর জন্য আমি কি চাই? আমি এর জন্য চাই লিহাদা আতলুবু। লিহাদা মানে কি? এর জন্য। আতলুবু আমি চাই, মিন ফাদিলাতিকুম মানে হোস্টেল সুপারের মহোদয়ের কাছে কি চাই? মাকআদান ফি সাকানিত তুল্লাব, মাকআদান একটা সিট চাই, মিন ফাদিলাতিকুম মহোদয়ের নিকট, মাকআদান সিট আমি চাই, মহোদয়ের নিকট সিট চাই। আতলুবু মিন ফাদিলাতিকুম মাকআদান, আতলুবু আমি চাই, মিন ফাদিলাতিকুম মাকআদান মহোদয়, মিন ফাদিলাতিকুম মহোদয়ের নিকট মাকআদান সিট চাই, ফি সাকানিত তুল্লাব কোথায়? ছাত্রাবাসে। এই ছিল তোমার আরবি দরখাস্তটা। ঠিক আছে, এটা আমরা বুঝলাম। তো এরপরে কি? আল মুকদ্দামা তালিবুল মুতিউ, এটা না লিখে হবে, শুধু মুহাম্মদ এরপর অমুক সমুক এরপর রকম তিনটা জিনিস লিখতে হবে। মুকদ্দাম নাম, তারপরে হচ্ছে যে শ্রেণী, তারপর হচ্ছে যে তোমার এই রোল নাম্বার যেটা একবারে শেষে, আর রকমত তাসালসাল। আচ্ছা, আর হচ্ছে তারিখ, তারিখটা উপরে এখানে ডান সাইডে লিখে দিলে সবচেয়ে বেস্ট হয়। ঠিক আছে, এ হচ্ছে তোমার নিয়ম। এই সিস্টেমে যদি একটু পড়াশোনা করো, এই সিস্টেমে যদি দরখাস্তগুলো তুমি একটু আয়ত্ত করতে পারো, তাহলে জিনিসটা মনে থাকবে। আমি বারবার বললাম না, ভিডিওটা টেনে বারবার দেখো, তাহলে অবশ্যই তোমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় দরখাস্ত যে পরে যেটা আছে সেটা হচ্ছে কত 5 নম্বর, সেটা আমরা আলোচনা করবো। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।